ওই কোরআন সত্য, গুনাহগারের জন্য জাহান্নাম তাও সত্য, নেক আমলওয়ালাদের জন্য জান্নাত তাও সত্য। ইবাদত দ্বারা কি বুঝলেন? শুধু মসজিদে বয়া থাকা? চাকরি করেন ইবাদত, ব্যবসা করেন ইবাদত, রাজনীতি করেন? নবী রাজনীতি করেন নাই? ইসলামে রাজনীতি নাই, তার মানে ইসলাম সব দিক থেকে কমপ্লিট, রাষ্ট্রের ব্যাপারে দুর্বল। কোরআন শরীফ সর্বদিক থেকে কমপ্লিট, রাষ্ট্রের ব্যাপারে কোরআন শরীফ দুর্বল। আমরা কি দুর্বল কোরআন মানি? বরং আমি সেদিন ঢাকায় বলেছি, পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতির কিতাব কোরআন শরীফ, পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতির শিক্ষক আমার রাসূল, পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতির পার্লামেন্ট মসজিদে নববী। নবীর যুগে আলাদা কোনো পার্লামেন্ট ছিল না, সংসদ ছিল না। মসজিদ নববী আসল সংসদ, ওখানে মিটিং, ওখানে পরামর্শ। আর আমগো মতো তো হ্যাঁ নেই, কেউ পরামর্শে বইয়া মদের বোতল, পরামর্শে সবাই মিটিংয়ে নেতা খাতারা বিড়ি টানে, গাঁজা খায়, মদ পান করে। রসুলের দরবার কি এমন? পবিত্র, একটা বাজে কথা বলে না, অনর্থক কোনো কথা বলে না। তো মসজিদে করবে না, সমস্যা কি? হুজুর কোরআন হাদিসের বাইরে ওয়াজ করবেন না, ভিতরে করলে তোমার দি কলিজা ফুইরা ছাই হয়ে যাবে। কোরআনের ভিতর দিয়ে যদি বয়ান শুরু করি, দাও কোরআন আমার হাতে, সুদের বিরুদ্ধে বয়ান শুরু করলে দি তোমার জল্লা গুণ নষ্ট, তোমার সুদ ছাড়া ব্যবসা চলে না। কোরআন ভিতর দিয়ে যদি বয়ান শুরু করি, বেনামাজির বিরুদ্ধে কি পরিমাণ বয়ান, এটি করলে তোমার হুঁশ থাকবে? কোরআনের ভেতর থেকে যদি বেপরদাওয়ালাদের বয়ান করি, উপায় কি? কোরআন হাতে নিয়ে যদি কোরআনের ভেতরের বয়ান করি, সুদের বিরুদ্ধে, ঘুষের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, চোরের বিরুদ্ধে, ডাকাতের বিরুদ্ধে, বেপরদার বিরুদ্ধে, বেনামাজির বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে বয়ান, সব কোরআনের বয়ান। তুমি কি বুঝাইতে চাও যে কোরআন হাদিসের বাইরে কিছু কয়েন না? কি বুঝাইতে চাও? মানে সব চলবে, আমগো দলের বিরুদ্ধে কয়েন না, এটা বুঝাইতে চাও? কালেমাতু হাক্কিন উরিদা বিহাল বাতিল, কথা ভালো মতলব খারাপ। আল্লাহ হেদায়েত দান করুন।